দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের ডাকা লকডাউনে আসলে কেমন যাচ্ছে সেই আওয়ামী লীগের গুলিস্তানে যে পার্টি অফিস, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে অনেকেই ক্রিকেট খেলছে এবং বেশ উদযাপন করছে। আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে বর্তমান যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের বলে রাখি যে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন যেটি ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠনের ডাকা 13 নভেম্বর যে লকডাউন ছিল, সেই লকডাউনের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সারাদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখেছি যে তুলনামূলকভাবে কিন্তু আজকে কিন্তু কর্মদিবস, সেই কর্মদিবস উপলক্ষে তুলনামূলকভাবে কিন্তু সেই যান চলাচল খুবই কম দেখতে পাচ্ছি। সাধারণ পরিবহন এবং ব্যক্তিগত যে গাড়ি, সেগুলোর উপস্থিতি খুবই কম এবং মনে মনে বিভিন্ন নেতাকর্মী, অর্থাৎ অন্যান্য যে দলীয় নেতাকর্মীরা, জামাত ইসলামী দলগুলো এবং এনসিপি, সেই দলগুলো কিন্তু বিভিন্ন যে মোড়ে ঢাকা শহরের যে মেইন পয়েন্টগুলো, সেখানে কিন্তু অবস্থান করছে। এবং বর্তমান যে আওয়ামী লীগের যে পার্টি অফিস, গুলিস্তানের যে পার্টি অফিস, সেই কার্যালয়ের সামনে কিন্তু উৎসব জনতা এবং সাধারণ মানুষজন কিন্তু বিভিন্নভাবে তাদের অ্যাক্টিভিটি দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা ক্রিকেট খেলছেন, বিভিন্ন পয়েন্টে কিন্তু ক্রিকেট খেলছেন এবং অনেকেই মাঝে মধ্যে স্লোগান দিচ্ছেন। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আসলে এরা আমি যদি ভুল না বলি, এরা হয়তো ছাত্র শিবির, এটাই বোঝা যাচ্ছে। তারা এখানে আসছে এবং আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে একটু পরপরই স্লোগান দিচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটি হলো গুলিস্তানের যে আওয়ামী লীগের পার্টি অফিস, সেখানকার চিত্রই কিন্তু এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু উপরে যদি দেখায় যে একটি ব্যানার কিন্তু টানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি। ছাত্র শিবিরের যে ব্যানার, সেটি কিন্তু আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনেই কিন্তু টানানো আছে। দর্শক আপনাদের আরেকটু বলে রাখি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই ছাত্র শিবিরই কিন্তু আজকে আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে ব্যানার টানিয়েছে এবং তারা অবস্থান করছেন। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু সারিভাবে দাঁড়িয়ে আছে এবং একটু পর কিন্তু স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, ছাত্র লীগ গেলি কই, সেই স্লোগান কিন্তু দিচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনেই কিন্তু এই এক সময় ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, সেই ছাত্র শিবিরই আজকে আওয়ামী লীগ ছাত্র লীগের বিরুদ্ধে যে তারা বলছেন এবং তাদের স্লোগান দিচ্ছেন যে ছাত্রলীগ গেলি কই, শেখ হাসিনার ফাঁসি চাই, এমনই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি যে এর আগেও কিন্তু দেখেছি তারা বিভিন্ন জায়গায় পয়েন্টে তারা যে ক্রিকেট খেলছেন, এই আওয়ামী লীগের গুলিস্তানে যে পার্টি অফিস সামনে তারা কিন্তু ক্রিকেট খেলছেন। দর্শক আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে 13 নভেম্বর লকডাউন ছিল, সেই লকডাউনের যে পরিস্থিতি, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই ছিল আমার কাছে আওয়ামী লীগ ঘোষিত যে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে।